নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে আর আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে নেবো। আপনাদের দাদাভাই এতক্ষণ শুয়েছিল, ওই জন্য বিছানাটা তুলতে পারছিলাম না। এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে সকাল 7টা থেকেই ভিডিওটা করা শুরু করলাম। ঠিক আছে, তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমার বিছানা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন ঘর ঝাড় দিয়ে নেব, তারপরে যাব চা করতে। অনেক দিন চা করা হয় না সকালে, আর অনেক দিন চাও খাই না এই গরমের জন্য। আজকে ওয়েদারটা অতটা গরম নেই, ওই জন্য আজকে ভাবলাম যে একটু চা করব। আর ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন ঘর ঝাড় দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন যাব নিচেই, সকাল সকাল রান্না বসাবো ওই জন্য। আর এই যে এনাকে কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এই যে দোলনাটা ফাঁকা ছিল, দোলনায় তো দোল খাওয়া হয় না, সেই জন্য এনাকে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এখন এই যে আমি যাচ্ছি চলে নিচে গিয়ে দেখি কি রান্না করব আজকে। সবজিগুলো গোছাবো গিয়ে। আর আমাদের বাড়িঘর কিন্তু একটু পুরনো বাড়ি, তো ওই জন্য এরকম দেয়ালগুলো হয়ে গেছে। নতুন করে আবার ঘরে কাজ হবে কিছুদিন পর থেকে। আর এইখানে রান্না হচ্ছে প্রেশার কুকারে, ডালে চালে, ডাল আর চাল দিয়ে রান্না করা হয় প্রেশার কুকারে। আর এইদিকে আমি এসে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি আর চিচিঙ্গা কেটে নিয়েছি। আর এখন এই যে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে মাছ হবে না, আজকে মাছ আনা নেই, ওই জন্য এই যে এদিকে আমি ভেন্ডি রান্না করব, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে রান্না করছি ভেন্ডিটা। আর এইদিকে আমি চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজা করছি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করলে না খেতে খুব সুন্দর লাগে, ওই জন্য আমি পেঁয়াজ ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করছি এই যে চিচিঙ্গা ভাজা। আর মা এদিকে আমাকে বাসন মেজে দিচ্ছে আজকে, কেননা আমার অনেক তাড়া রয়েছে আজকে, এই জন্য ব্যাংকে যেতে হবে। ব্যাংকে প্রচুর কাজ রয়েছে আজকে, দুটো ব্যাংকে যেতে হবে, দুটো ব্যাংকেরই আজকে কাজ মেটাতে হবে, ওই জন্যই এই যে তাড়াহুড়ো করছি সব কাজ বাজ। আর সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি ওই জন্য। আর এইদিকে আমার জন্য আজকে চা করে নেব একটু। অনেক দিন চা খাই না গরমের জন্য, যা গরম পড়ছে কি করে চা খাই, সেই জন্য এই যে এখন আজকে একটু চা করছি। আর কয়দিন আমি খেয়েছি লস্যি খেয়েছি, চা খাইনি। আর এইদিকে আমি রান্না করেছি ভেন্ডির তরকারি আর ওই যে চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে। আর এদিকে তো আমি চাটা বসিয়ে দিয়েছি, তখন দেখালাম। আর এই যে চা পাতা দিয়ে দিয়েছি। আর এই যে আমার চা হয়ে গেছে, এখন আবার উপরে যাচ্ছি। উপরে গিয়ে না আমি ভিডিও এডিট করব। ভিডিও এডিট করা হয়নি আমার, ওই জন্য উপরে যাচ্ছি ভিডিও এডিট করার জন্য। ভিডিও এডিট করে আপলোডে দিয়ে তারপরে আমি যাব ব্যাংকে। ঠিক আছে, তাহলে পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি ব্যাংকে যাওয়ার জন্যে। আর এই যে মিঠি বসে আছে, ওকে আমি আবার একটু ডাকছিলাম মিঠি মিঠি বলে। আর ভীষণ রোদ রয়েছে। আর এই যে এই ভেতরের রাস্তাগুলো দিয়েই যাতায়াত করি, কেননা এই গরমের সময় এই পাকা রাস্তা দিয়ে একদমই যাওয়া যায় না, পিচের রাস্তা দিয়ে। আর এই যে দেখুন যেতে যেতে কাদের সাথে দেখা হলো রাস্তায়, এই যে এনারাও বসে আছেন এই যে ঠান্ডায় গাছের ছায়াতে। আর এইদিকে এই যে মাঠের ভেতরটা, এইখানে একটু ভীষণ রোদ, কেননা চারিদিকে ফাঁকা তো, আর কলা গাছ রয়েছে আর ভীষণ রোদ রয়েছে। আর এই যে আমরা পাকা রাস্তায় উঠে গেলাম এখন, কেননা পাকা রাস্তায় উঠতেই হতো, এইটুকু না উঠলে হবে না, ওই জন্য। আর আমরা এখন চলে এসেছি যেই কাজের জন্য এসেছি ব্যাংকে। আমাদের এটিএমে একটু কাজ রয়েছে, এটিএম কার্ড চালু করব একটা, ওই জন্য এই যে এটিএমে যাচ্ছি আমরা। আর এখন এই যে আর একটা ব্যাংকে চলে এসেছি। ব্যাংকে এসে আমরা এই যে গরমের জন্য না লস্যি বলছি কেন, সরি, এইটা আমরা নিয়ে নিয়েছি আছে বরফ পানি। এত গরম পড়েছে ওই জন্য বরফ পানি নিয়ে নিয়েছি। আর ব্যাংকের যেই যে ম্যানেজার ব্যাংকের মাসি গেছে বাড়িতে, ওই জন্য আমরা অনেকটা সময় বসেছিলাম। আর এই যে সন্ধ্যার আগে বাড়িতে এসে আমি আর মা এই যে ছোলা বাছতে বসেছি। ছোলাগুলো না ভীষণ
পোকা ধরেছে, কেননা কিছুদিন আগেও রোদ্রে দিয়ে রাখা হয়েছে, তারপরেও দেখি পোকা ধরে গেছে। ওই জন্য সব ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল। আজকে সারাদিন পুরো তারপরে এই যে আমি আর মা বাঁচতে বসেছিলাম সারাদিন পুরো একদম। আর বাড়ি এসেছি সন্ধ্যার আগে। বাড়িতে এসে তারপরে একটুখানি বসে রয়েছি। বসার পরে তারপরে নিমন্ত্রণ করতে এলো বাড়িতে, বিয়ের নিমন্ত্রণ। প্রভাস ভাই কদিন পরে যার বিয়ে। আর তারপরে মা আর আমি একটু ছোলা বাছলাম, এখন এই যে উপরে এলাম। আজকে সারাদিন আমাদের ব্যাংকে কেটে গেছে, সারাদিন কোনো ভিডিও করতে পারিনি সারাদিন। ঠিক আছে, তাহলে এখন একটু রেস্ট নেব, পরে আবার আপনাদের সাথে কথা হবে। এখন বাজে রাত 10টা, আর এই যে ডিনারের জন্য সব খাবার রেডি করতে চলে এসেছি। আর দুপুরে তো আমি আর আপনাদের দাদাভাই খাইনি, সেজন্য খাবারটা থেকে গেছে, ওই জন্য রাত্রে না আমার রান্না করতে হয়নি। আর ওই যে আপনাদের দাদাভাই স্যালাড তৈরি করছে, শসা তারপরে টমেটো, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে একটা স্যালাড তৈরি করছে। গরমে না এই স্যালাডটা খেতে খুব সুন্দর লাগে। আর এইখানে আমি একটু পকোড়া ভেজে নিচ্ছি। আগের দিনই মাখানো হয়েছিল পকোড়াটা, মানে সকালে আমরা আগের দিন সকালে পান্তা ভাত খেয়েছিলাম। আর আমি আর একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে পরের দিন আবার খাওয়া যাবে, কেননা একবারে অত পকোড়া তো খাওয়া যায় না, ওই জন্য। আর এখন সেই জন্য আমি একটু ওই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আগের দিনের ছিল একটু ওই কুমড়ো পাতা ভর্তা, ওটাই আপনাদের দাদাভাই ওই যে গরম করছিল। এখন এই যে রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আর রাতের ডিনারে রয়েছে সাদা ভাত, আর আগের দিন যে কুমড়ো পাতা ভর্তা করেছিলাম ওই কুমড়ো পাতা ভর্তা ছিল একটু, আর ডিম অমলেট করে নিয়েছি, আর এই যে চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে। আর এইদিকে রয়েছে স্যালাড, আর এইখানে রয়েছে একটা পকোড়া, আমাদের বাড়িতে যে বকফুল গাছ রয়েছে ওই বকফুলের পকোড়া এটা। আর এইদিকে এই যে রয়েছে ভেন্ডির তরকারি, কেননা আমরা দুপুরে আজকে আপনাদের দাদাভাই আর আমি কেউই বাড়িতে খাইনি আজকে, দুজনার কেউই, কেননা আমরা গেছিলাম ব্যাংকের দরকারে, ওখান থেকে আমাদের ওই বাড়িতে গিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি দুপুরে, ওই বাড়ি থেকে খেয়ে এসেছে। আর দেখুন এই যে কি করছে, এই যে পুরোই বোতলটা বড়, আর এইদিকে এই বোতলে জল নিচ্ছে, আর এইদিকে আর একটা বোতল নিয়ে এসেছে। কয়টা বোতল লাগে দেখুন জল খেতে। ঠিক আছে, তাহলে আমরা ডিনার করে নিই। আর আজকে আমরা খেয়ে উঠতে উঠতেই চলে গেল কারেন্ট, আর আমরা এখন যাচ্ছি ছাদে। আর আমাদের এই যে ছাদের সিঁড়ির দরজাটাও খোলা রয়েছে, মা জামা কাপড় মেলেছিল সেই জন্য এই যে দরজা খোলা রয়েছে। আর আমরা চলে এসেছি এখন ছাদে। আমি ছাদে এসে দেখি যে মা শাড়িগুলো তোলেনি, মা শাড়ি মেলেছিল, এইগুলোতে কাঁথা সেলাই হবে, মাইমা পাঠিয়েছে আমাদের জন্য, কাঁথা সেলাই হবে সেই জন্য। এই যে এই শাড়িগুলোতে কাঁথা সেলাই হবে সেই জন্য মা ধুয়ে দিয়েছিল, তাই আমি ছাদে এসে দেখলাম যে সব শাড়িগুলো মেলা রয়েছে, ওই জন্য আমি এই যে ভাঁজ করে রেখেছি, যাওয়ার সময় নিচেই নিয়ে যাব। আর এখন আমরা ছাদে বসে গান শুনবো, আপনাদের দাদাভাই এই যে ব্লুটুথটা নিয়ে এসেছে, এখন আমরা গান শুনবো। আর এই যে জলের বোতলও নিয়ে এসেছে। আর কারেন্ট কখন আসবে তার ঠিক নেই। ঠিক আছে, তাহলে পরে আবার কথা হবে। আজকে রয়েছে জ্যোৎস্না রাত, কিন্তু অতটা পরিষ্কার নেই, আর চাঁদটা পুরো গোল, আগের দিন গেছে পূর্ণিমা, ওই জন্যই চাঁদটা পুরো গোল রয়েছে। আর আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের দাদাভাইকে এই যে হালকা দেখা যাচ্ছে কোনো রকমে ভূতের মতো। আমরা এখন ছাদ দিয়ে পায়চারি করে বেড়াচ্ছি, কেননা কারেন্ট চলে গেছে, আর গরমের সময় কারেন্ট চলে যাওয়া মানে ভীষণই খারাপ অবস্থা। আপনাদের দাদাভাই যে টর্চ লাইট মারছে আমাদের নারকেল গাছে। আর এই যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ছাদ দিয়ে, আর দেখুন পুরো ভূতের মতো দেখতে লাগছে, আর প্রচণ্ড গরম রয়েছে, দেখুন কি করছে। এই সত্যি সত্যি লোকে কিন্তু ভয় পেয়ে যাবে তোমার এই ভিডিও দেখে, তুমি যেইভাবে তাকিয়ে রয়েছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আর যদি কেউ আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। এই যে আপনাদের দাদাভাই এই যে ধামার মধ্যে স্পিকারটা রেখেছে গান শোনার জন্য।